আজকের ভিডিওতে আপনারা যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের জন্য কিছু ব্রেকিং টিপস থাকবে। ব্রেকিং টিপস। আমার গাড়ি চালানোর বয়স হলো কয়জন ভাই? 2 4 6 ঠিকই আছে। তো আমার যারা বলতেছিলাম আমার গাড়ি চালানোর বয়স হলো 15 বছর। 15 বছর, হ্যাঁ। 15 বছরের অভিজ্ঞতা থেকে ব্রেকিং সিস্টেমটা আপনাদেরকে একটু শেখাবো। এই যে যেমন এই যে সামনে দেখতে পাচ্ছেন বিট আছে, দেখুন আমি কিন্তু ওই কী জানি বলে ক্লাচ কিন্তু ছেড়ে দিয়েছিলাম। ক্লাচ ছেড়ে দিলে ইঞ্জিন ব্রেক হয়। আচ্ছা, ওভারঅল মিলিয়ে ব্রেকিংটা যেহেতু আপনাদেরকে দেখাবো, সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা ফুল আইডিয়া দেওয়ার চেষ্টা করি। দেখুন, মোটরসাইকেল চালানোর আগে ব্রেকিং আইডিয়াটা থাকা দরকার। চালাতে তো আপনি পারবেনই। আপনি সাইকেল চালাতে পারেন মানে আপনি মোটরসাইকেলে উঠে শুধু এই থ্রটলটা ঘোরাবেন আর সামনাটা সোজা রাখবেন, চালানো হয়ে গেল। এখন আসুন ব্রেক কীভাবে করবেন। ব্রেকিং এই যে খুবই জরুরি। দেখুন, আমি আপনাদেরকে বলবো যে ব্রেক করার ক্ষেত্রে প্রথমে যেটা করবেন, একদম প্রথম দিকে যখন আপনি ব্রেকিং শিখতে থাকবেন তখন হাইড্রোলিক ব্রেকের যে গাড়িগুলো এইগুলো আপনি নেবেন না। আপনি ড্রাম ব্রেকের গাড়ি যেগুলো আছে সেগুলো নেন। নিয়ে একদম খালি রাস্তার মধ্যে আস্তে করে 2টা ব্রেক চাপবেন এবং দেখবেন যে ব্রেকিংটা কীরকম হচ্ছে, আসলে ব্রেকটা কীভাবে হয়। আচ্ছা, আরেকটা বিষয়, এইরকম যখন আপনার কয়েকদিন হবে, এরপরে আপনি একটা ওই হাইড্রোলিক ব্রেকের গাড়ি লোন, এবিএস না, এবিএস তো আসলে অটোমেটিক কাজ করে। তখন আপনি একটা হাইড্রোলিক ব্রেকের গাড়ি নেন, নিয়ে হাইড্রোলিক ব্রেকটা আসলে কীভাবে কাজ করে সেটা কিন্তু আপনাকে একটু শিখতে হবে। কারণ হাইড্রোলিক ব্রেক কিন্তু লক হয়ে যায়, এটা অ্যান্টি লক না। যখন আপনি ব্রেকটা টান দিবেন একদম লক হয়ে যাবে, তখন কিন্তু গাড়ি ডাইরেক্ট মানে সামনের চাকাটা একদম সরাসরি দাঁড়ায় যাবে। তখন কী করবেন? একদম গাড়িটা মানে পড়ে যাবে, ডান দিকে অথবা বাম দিকে হেলে যাবে, আপনি কোনোভাবেই রাখতে পারবেন না। অনেক দেখছি ভাই। এখন আসুন একটু একদম প্রাথমিক লেভেল থেকে একটু মাঝ লেভেলে আসি। যে ব্রেকটা হচ্ছে আপনার মাথার মধ্যে থাকে, জাস্ট মাথার মধ্যে ব্রেকটা থাকে, আপনার মাথায়, যে আপনার ব্রেকটা কখন করতে হবে। দেখুন সামনে কি ব্যারিয়ার, এখন আমি কি ডান দিকে কিন্তু ইন্ডিকেটর দিয়েছি, যে ডান দিকে ইন্ডিকেটর দিয়েছি মানে কি ডান দিকে একটু সমস্যা আছে, বাম দিকে সমস্যা আছে, সেটা জানানোর জন্য। এই হচ্ছে বিষয়। আর এত কিছুর মধ্যে ওই যে পিছন দিক থেকে অনেক জরুরি তার, সে আবার ঠিক করে চলে গেল। আচ্ছা, গেল। এখন প্রশ্ন হচ্ছে যে আমার ব্রেকিংয়ের ক্ষেত্রে আপনার মাথায় থাকতে হবে যে ব্রেকিংটা আপনি কখন করবেন। যত মনে করেন যে আপনার স্পিড আছে হচ্ছে 40-এ, যখন স্পিড 40-এ থাকবে বা 60-এ থাকবে, তখন কিন্তু ব্রেক করার সময় অবশ্যই আপনাকে 2টা ব্রেক একই রেশিওতে একইভাবে একটা ছাপ দিতে হবে, হালকা, একদম হালকা মানে 20%। 2টা চাপ দিয়ে এরপরের 2 সেকেন্ডের মাথায় বা 1 সেকেন্ডের মাথায় আবার কিন্তু আপনাকে ওই 20 ভাগে আপনার পিছনের ব্রেকটাতে চাপ দিতে হবে। তারপর সামনের যে ব্রেকটা আছে এইটাতে আপনাকে ধরতে হবে, ছাড়তে হবে 1 সেকেন্ডে 1-2 বার, কীভাবে ধরবেন জানেন? এই যে দেখুন, এই যে দেখুন, দেখছেন এইভাবে। এবং এখানে আরেকটা বিষয় আছে যে যখন আপনি ইমার্জেন্সি ব্রেক করবেন কখনোই আপনি ক্লাচ ধরবেন না। ক্লাচ ধরলে কিন্তু আপনার ব্রেক হবে না, তখন আপনার ইঞ্জিন ব্রেকটা হবে না। ক্লাচটা যদি আপনার ছাড়া থাকে তাহলে ইঞ্জিন ব্রেকটা হবে। অনেক গাড়ি আছে যাদের ইঞ্জিন ব্রেকটা ভালো হয়, অনেক গাড়ি আছে যাদের ইঞ্জিন ব্রেকটা হয় না। যেমন ইয়ামাহার সব গাড়িতে ইঞ্জিন ব্রেক খুবই ভালো ইঞ্জিন ব্রেক হয়। এই হচ্ছে বিষয়। তাহলে কি বোঝাতে পারলাম যে সামনে যদি এখানে ব্রেক করতে হয়, এই যে আমি ধরলাম না, এই যে দেখুন একদম জায়গায় দাঁড়ায় যাবে। কী করতে হবে?
আমি আবার আপনাদেরকে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। পিছনে গাড়ি নেই, সমস্যা নেই, অনেক দূরে আছে। এখন আছে কত, 50-এ। এই দেখুন, আমি কিন্তু এই যে ক্লাসটা না ধরে জাস্ট আপনার এই যে সামনের এটা কয়েকটা বাড়ি দেন, দেখেন এই যে 7-8 সেকেন্ডের মধ্যে আপনার গাড়ি দাঁড়া হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। পিছনের ব্রেকটা কিন্তু কড়া করে ধরা যাবে না। পিছনের ব্রেকটা কড়া করে ধরলে কিন্তু একদম একটা স্কিড, এমন একটা স্কিড দিবে, মনে করেন যে নৌকার মতো একদম মানে উড়ে চলে যাবে, এবং কোনোভাবেই আপনার গাড়ি থামাইতে পারবেন না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং ব্রেক প্যাড এবং ব্রেক শু ওগুলো আসলে ক্ষয় হয়ে গেছে কিনা সেগুলো নিয়মিত সার্ভিস করবেন। আর যখন খালি রাস্তা থাকবে, একদম খালি রাস্তা, সামনে পিছনে কিচ্ছু নাই, তখন আপনি ব্রেকিং প্র্যাকটিস করবেন। এবং বাজারের মধ্যে যে বাইকগুলোর রিভিউ ভালো, যে বাইকগুলো হচ্ছে ব্রেকিংয়ে ভালো, আর যদি সম্ভব হয় এবিএস একটা নিতে পারেন, এবিএসের গাড়ি নিতে পারেন, ব্রেকিং সিস্টেমের গাড়ি। দামটা একটু বেশি পড়বে, তবে ওগুলোতে অটোমেটিক থাকে। এতে করে যে আপনার এই যে আমি যেমন এই যে সামনের যে এই যে ধাক্কাগুলো দিই, একটু একটু করে, এবিএসের কাজও কিন্তু সেইটাই। এবিএসও এভাবেই ব্রেক করে, মানে এবিএসও সরাসরি না করে এভাবে ধাক্কাগুলো দেয়। ধাক্কাগুলো দিলে কি হয়, দ্রুত শক্তিটা অ্যাবজর্ব হয়। আর হচ্ছে যে ব্রেকিং আপনাকে প্র্যাকটিস করতে হবে, কারণ আপনি তো ভালো রাস্তায় যে কেউ গাড়ি চালাতে পারবে। তো যখন আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে, তখন কি হবে, তখন হচ্ছে যে আপনি একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকবেন, এই জন্যই কিন্তু আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা। সেই জন্য ওই সময়টাতে যাতে আপনার সমস্যাটা না হয়, সেই কারণেই তো আপনাকে ব্রেকিংটা শিখতে হবে। এই হচ্ছে মূল বিষয়। সো ওভারঅল মিলে যেটা বলছিলাম, যে ব্রেকিংটা আসলে ড্রাম ব্রেক দিয়ে আপনাকে শুরু করতে হবে। তারপর ডিস্ক ব্রেক কীভাবে কাজ করে সেটা দেখতে হবে। এই যে কীভাবে হচ্ছে লক হয়ে যায় গাড়ির চাকা, সেই জিনিসটা একটু লক্ষ্য করতে হবে। এই সবগুলো জিনিস লক্ষ্য করার পরে আপনাকে ভালো একটা গাড়ি আপনি হয়তো কিনবেন, এবং ওইটার ব্রেকটা আপনাকে মোটামুটি কয়েকদিন প্র্যাকটিস করতে হবে। কিন্তু এটা মাঝে মধ্যে খালি রাস্তা পেলেই প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আপনার অন্তত ব্রেকিং নিয়ে আর কোনো ধরনের সমস্যা হচ্ছে না। ইঞ্জিন ব্রেক যেটা বলছিলাম, যে আপনার হুট করে যখন আপনার মানে ব্রেক করার দরকার পড়বে, তখন ইঞ্জিন ব্রেক ভুলেও আপনি ক্লাচটা ধরবেন না, তাহলে ইঞ্জিন ব্রেকটা হবে। আর ক্লাচটা যদি ধরে ফেলেন, তাহলে ইঞ্জিন ব্রেকটা হবে না। এই হচ্ছে বিষয়। টার্ন নেওয়ার সময় আপনি করবেন না, যখন গাড়ির উচ্চ গতি থাকবে তখন আপনি ক্লাচটা ধরবেন না, তাহলে কিন্তু আপনি টার্নের রেডিয়াসটা বেড়ে যাবে, আপনি কিন্তু সিটকে পড়ে যাবেন, এরকম কিন্তু সম্ভাবনা থেকে যায়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে ব্রেকিং নিয়ে আমার ক্ষুদ্র জ্ঞানটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব। ওরে বাবা, দেখছেন অবস্থাটা যে কেমনে গর্ত হয়ে আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।